Hello, my dear student. Welcome back to my today's class. So let's start today's class. তো দেখো অ্যাকচুয়ালি আমরা সিকোয়েন্স অ্যান্ড সিরিজ পড়ছিলাম। তো পার্টিকুলারলি আমরা প্রিভিয়াস ক্লাসে অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে সমান্তর প্রগতি সংক্রান্ত আমরা বিষয় সম্বন্ধে ডিসকাস করেছিলাম। তো কি পড়েছিলাম থিওরিটিক্যাল পোর্শনটা একটু আমি রিক্যাপ করে নিই, তারপর আমরা আজকে ওই সমান্তর প্রগতির ওপর মানে এপি যেটা শিখেছিলাম তার উপর আমরা প্রবলেম ডিসকাশন করব। তো ফার্স্ট অফ অল উই রিক্যাপ দ্য প্রিভিয়াস ক্লাস। দেখো রিক্যাপ কি বলেছিলাম যে A1 A2 ডট করে AN আর ইন এপি এরা কখন এপিতে থাকবে, A1 A2 A3 ডট করে AN আর ইন এপি A2 minus A1 equal to A3 minus A2 equal to ডট করে AN minus 1 equal to D, where D is the common difference. Here D is called common difference, right? Okay, তাহলে এটা জেনারেল ফর্মটা যেটা আমরা পড়েছিলাম যে a plus D, a plus 2D, a plus 3D and so on, a plus n minus 1 into D. ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আরেকটা আমরা যেটা পড়েছিলাম যে টার্ম সংখ্যা Tn, নাম্বার অফ টার্ম সংখ্যাটা পড়েছিলাম Tn, ফর্মুলা ছিল ফার্স্ট টার্ম প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে এটাকে বলা হয় ফার্স্ট টার্ম আর ডিটা হচ্ছে কমন ডিফারেন্স। সাম Sn কি ছিল? Sn ছিল, দেখো আমি বলছি a প্লাস ডি প্লাস a প্লাস 2d প্লাস ডট 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 প্লাস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এর সামটার ফর্মুলা যেটা পড়েছিলাম আমরা, দুটো ফর্মুলা পড়েছিলাম যে n/2 ইন্টু a প্লাস এল, যেখানে এটা ছিল ফার্স্ট টার্ম, এ ছিল ফার্স্ট টার্ম অফ দ্য সিরিজ অফ দ্য এপি আর এল ছিল লাস্ট টার্ম, রাইট? আবার লাস্ট টার্ম মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মুলাটা আমরা যেটা করেছিলাম a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তার মানে এটা যদি সাবস্টিটিউট করি এর পরিবর্তে, তাহলে সেখানে ফর্মুলাটা পড়েছিলাম a n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ক্লিয়ার? তাহলে এই আমরা টার্ম টার্ম সংখ্যা কি করে বের করতে হয় আর সামটা কি করে বের করতে হয় তার ফর্মুলা আমরা শিখেছিলাম প্রিভিয়াস ক্লাসে। আর যেটা পড়েছিলাম আমরা সমান্তরীয় মধ্যক, যেটা বলছে অ্যারিথমেটিক মিন, এবিসি এবিসি are in AP, then B is called arithmetic mean. arithmetic mean মানে AM, arithmetic mean বলা হচ্ছে, ঠিক? ওকে, তাহলে আমরা সেটা কিভাবে ফাইন্ড করেছিলাম? B equal to A plus C/2, এই ফর্মুলা দিয়ে আমরা ফাইন্ড করেছিলাম। আমি প্রত্যেকটা অঙ্ক দেখাচ্ছি একটা একটা করে। বেশ, আর কি পড়েছিলাম যে কতগুলো রেজাল্ট পড়েছিলাম, সে রেজাল্টগুলো একটু বলে দিই। 1 plus 2 plus 3 plus ডট 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 plus n, মানে ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের সামটা পড়েছিলাম n ইন্টু n প্লাস 1/2। ফার্স্ট ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের সাম করেছিলাম, সেটা কি পড়েছিলাম 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট করে প্লাস n স্কোয়ার ইকুয়ালস টু পড়েছিলাম, দেখবে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2/6। ক্লিয়ার? ওকে, সরি 2n প্লাস 6, 2n প্লাস 1 হবে, 2n প্লাস 1/6। আর 3 নাম্বার রেজাল্ট আমরা যেটা পড়েছিলাম, কিউব করে সাম করলে n ন্যাচারাল নাম্বারের 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট n কিউব, ফর্মুলা যেটা পড়েছিলাম n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তো এই ফর্মুলাগুলো আমরা পড়েছিলাম। তো এগুলো হচ্ছে বেসিক রেজাল্ট, মানে এগুলো একদম বেসিক রেজাল্ট, যে রেজাল্টগুলো আমার কিন্তু অঙ্কতে কাজে লাগতেই পারে, কোনো সমস্যাই নেই। তো দেখো ফার্স্ট আজকে যেটা আমি প্রবলেম স্টার্ট করছি, ফার্স্ট একটা প্রবলেম
Number 1, the rth term of AP, the rth term of a FE of an FE of an FE is n, and the nth term is R. Then so that mth term is r plus n minus m. দেখো কোশ্চেনের মানেটা কি ভালো করে আমি যেটা বলছি ভালো করে মন দিয়ে শোনো। বলেছে একটা এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের rth টার্মটা বলে দেওয়া আছে n, আর nth টার্মটা বলে দেওয়া আছে r, দিয়ে বলেছে তোমার mth টার্মটা তাহলে কি হবে, সেখানে বলেছে mth টার্মটা হবে r প্লাস n মাইনাস m। এই ফরম্যাটে আসবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো খুব একদম বেসিক প্রবলেম এটা, মানে তোমার যদি টার্ম সংখ্যা কি করে বের করতে হয় সেটা যদি তোমার আইডিয়াটা ক্লিয়ার থাকে তাহলে তুমি অঙ্কটা করতে পারবে। তো rth টার্ম মানে কি আলটিমেট, তুমি সাপোজ ধরে নাও যে লেট আস কনসিডার a be the first term and d be the common difference. Let us consider a be the first term and d be the common difference of the given FE, রাইট। মানে যে গিভেন এপিটা দেওয়া আছে, যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে সমান্তর প্রগতিটা আমার দেওয়া আছে, সেই সমান্তর প্রগতির প্রথম টার্মটা ফার্স্ট টার্মটা ধরে নিলাম এ, আর কমন ডিফারেন্সটা ধরে নিলাম ডি। তাহলে এরপরে তোমরাই বলো আরতম পদ আর এর টার্মটা বলে দেওয়া আছে এন। তাহলে কন্ডিশন অনুযায়ী টি আর ডেফিনেশন কি, এ প্লাস এন আরতম বলেছে, তাহলে আর মাইনাস ওয়ান ইন্টু ডি, যেখানে টি আর সমান কি দেওয়া আছে, টি আর মানে দেওয়া আছে এন, এন ইকুয়াল টু এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি, এক নাম্বার করলাম। আর কি দেওয়া আছে, the nth term, তার মানে আলটিমেট tn equal to a plus n minus 1 into d, যেখানে tn এর ভ্যালু দেওয়া আছে r, ঠিক আছে, the nth term is r, r equal to a plus n minus 1 into d, ক্লিয়ার। তো এখানে দেখো আমরা কি পাবো, তাহলে কি করছি, দুটোকে সাবস্ট্রাক্ট করছি, দেখো এটা 1 নাম্বার এটা 2 নাম্বার। নাও সাবস্ট্রাক্টিং 1 and 2 we have তাহলে কি পাবো আমরা, দুটোকে সাবস্ট্রাক্ট করে দেখো, তাহলে n মাইনাস আর ইজ ইকুয়ালস টু এ কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে আর মাইনাস ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তার মানে আলটিমেট এন মাইনাস আর ইকুয়ালস টু আর মাইনাস এন ইন্টু ডি। জাস্ট 1 মিনিট। সরি, তাহলে এখান থেকে আমরা ডি এর মানটা কি পেলাম, ডি ইকুয়ালস টু মাইনাস ওয়ান, দেখো এন মাইনাস আর এখানে আর মাইনাস এন আছে, তাহলে ডি এর মান পেয়ে গেলাম মাইনাস ওয়ান। তাহলে এর মানটা আমার জানা নেই, কোনো সমস্যা নেই, আমি ওই টার্মে আনার চেষ্টা করবো। কার এরপর কি বের করতে হবে, এমএথ টার্ম। তাহলে এমএথ টার্মটা কিভাবে বের করবো, দেখো এমএথ টার্ম মানে হচ্ছে আলটিমেট টিএম, টিএম মানে হচ্ছে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, রাইট। এরপরে দেখো তাহলে এখানেতে
ডি এর মানটা আমরা কি লিখবো? তাহলে ডি সমান -1, তাহলে দেখো আমি এখানে লিখছি যে দিস ইজ ইকুয়ালস টু এ প্লাস r-1 প্লাস m মাইনাস r-1 প্লাস m মাইনাস r, মানে প্লাস আর মাইনাস আর আমি যোগ করলাম, যোগ বিয়োগ করলাম, এতে লাভটা কি হলো আমার? a প্লাস r-1 ইন্টু ডি প্লাস m মাইনাস r ইন্টু ডি। তাহলে দেখো এইটা কি লিখতে পারবো? a প্লাস r-1 ইন্টু ডি, দেখো a প্লাস r-1 ইন্টু ডি, এখানে ভালো করে দেখো, a প্লাস r-1 ইন্টু ডি এর পরিবর্তে লিখতে পারবো n, তাহলে এখানে লিখতে পারবো ইকুয়াল টু n, সরি n প্লাস m মাইনাস r, আর d এর মান কত? -1, যেহেতু d ইকুয়াল টু -1 আমরা ক্যালকুলেট করে দেখেছি সাবস্ট্রাক্ট করে, তাহলে n প্লাস মাইনাসটা করে দেখো r মাইনাস, দেখো তো tm, m এর টার্মটা তোমাকে বের করতে বলেছিল কি? n প্লাস r মাইনাস n, তাহলে n এর টার্মটা বের করতে হবে n প্লাস r মাইনাস n। দিস ইজ প্রুভড। ক্লিয়ার? একদম বেসিক ফর্মুলা গুলো কাজে লাগালেই তোমার হয়ে যাবে। ওকে, বেশ। নেক্সট নাম্বার 2 কোশ্চেন দেখো, find the middle term, find the middle term and the sum of the following arithmetic series and sum of the following AP series। কি দেওয়া আছে? 3 প্লাস 7 প্লাস 11 প্লাস ডট 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 প্লাস 95। খুব ভালো করে অবজার্ভ করো, অঙ্কটা কি বলেছে, তোমাকে একটা অ্যারিথমেটিক সিরিজ দিয়ে দিয়েছে। ফার্স্ট অফ অল তুমি দেখো এই সিরিজটি কি আদৌ অ্যারিথমেটিক বটে? তাহলে তুমি চেক করে দেখবে 7 মাইনাস 3, তার কমন ডিফারেন্সটা 4, 11 মাইনাস 7 কমন ডিফারেন্স 4, তার মানে আলটিমেট এটা সাম বের করতে গেলে কি করতে হবে? তাহলে ফার্স্ট অফ অল নাম্বার অফ টার্ম, তাহলে দেখো গিভেন সিরিজ সলিউশন দেখো, তাহলে গিভেন সিরিজের কমন ডিফারেন্স ডি পাচ্ছ 7 মাইনাস 3 11 মাইনাস 7, মানে আলটিমেট কত পাচ্ছ? 4। কমন ডিফারেন্সটা পেয়ে গেলে 4। তুমি ধরে নাও যে এই সিরিজটার এটা হচ্ছে nth টার্ম, রাইট? আমি 95টা nth টার্মটা আমি এটা কততম টার্ম, যেমন 3টা হচ্ছে ফার্স্ট টার্ম, 7টা হচ্ছে তোমার সেকেন্ড টার্ম, 11টা হচ্ছে থার্ড টার্ম, তাহলে 95টা কততম টার্ম সেটা তোমাকে বের করতে হবে। তাই এটা হচ্ছে কমন ডিফারেন্স পেয়ে গেলাম, কমন ডিফারেন্স, ঠিক আছে? কমন ডিফারেন্স ডিটা আমরা পেয়ে গেলাম, রাইট? ওকে, তো তাহলে আমরা দেখি টিএন ক্যালকুলেট করি। টিএন মানে হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে টিএন মানে এখানে তো কত হবে? 95, 95 এ এর মান কত এখানেতে? তাহলে এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম, হেয়ার এ ইকুয়ালস টু 3, তাহলে এ এর মান 3, তাহলে এখানে আমি বসাতে পারবো 3 প্লাস এন এর মানটা আমার জানা নেই, ডি এর মানটা জানি আমরা 4, তাহলে সেখান থেকে ক্যালকুলেট করো, তাহলে এখানে ক্যালকুলেট করলে যেটা আসবে 92/4 ইন্টু n মাইনাস 1, তো 92/4 মানে 4 দিয়ে কাটা যাবে কি? হ্যাঁ, অবশ্যই যাবে। তার মানে 4 দুগুণে 8, 4 3 12 ইকুয়াল টু n মাইনাস 1, দ্যাট মিনস n ইকুয়াল টু আসছে 24। তাহলে নাম্বার অফ টার্ম, এই সিরিজের নাম্বার অফ টার্ম কত পেলাম? 24 খানা। তাহলে n এর মান পেয়ে গেলাম 24 খানা। এবার সামের ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে sn মানে আমরা কি জানি? sn মানে তাহলে 3 প্লাস 7 প্লাস 11 প্লাস ডট 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 কত ছিল জানো? 95, 95, 95টি কত টার্ম হলো? এটা 24, 24 টার্ম। তাহলে এই 24th টার্ম এই সিরিজে তোমার যেটা করতে হবে, তাহলে ফর্মুলা জানি কি?
n/2 ইন্টু a প্লাস l, এই ফর্মুলার কাজে লাগতে পারো বা এই ফর্মুলাটা তুমি কাজে লাগতে পারতে। Sn সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, একই ব্যাপার। তাহলে এখানে কি লিখবো, 24/2 ইন্টু 3 প্লাস 95, ক্লিয়ার? সরি, 3 প্লাস 95, তার মানে 24 ইন্টু 98/2, কত আসছে, 2 12, তার মানে 12 ইন্টু 98, 12 ইন্টু 98 মাল্টিপ্লাই করো, 98 ইন্টু 12, 1166। ও, এটা 90, সরি একটু ভুল করলাম, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 18, 19 হবে, আর 98, সরি 17, 76, 11, তখন আলটিমেট দিস ইজ ইকুয়ালস টু 1176। তাহলে দেখো এই যে সিরিজটা দেওয়া হয়েছিল সেই সিরিজটার আমরা সাম বের করলাম। এরপরে কি বলতে বলেছে, মিডিল টার্ম, সিন্স দ্য নাম্বার 24 is even, since the number of term is even, রাইট? কারণ আমি সিরিজটা কতগুলো টার্ম পেয়েছি, 24 খানা, তা 24 খানা যেহেতু আমি টার্ম পেয়েছি, তাহলে ইভেন খানা আছে, তাহলে মিডিল টার্ম কটা পাবে, সো দেয়ার আর 2 মিডিল টার্ম। কি কি হবে, একটা হবে n/2, তার মানে অ্যাকচুয়ালি 24/2th টার্ম, আর একটা হবে 24/2 প্লাস 1th টার্ম। তার মানে একটা হবে তোমার মিডিল টার্ম, একটা আসবে 12th টার্ম অ্যান্ড 13th টার্ম, রাইট? 12th টার্ম হবে একটা, 13th টার্ম হবে। তা 12th টার্ম মানে হচ্ছে t12, মানে a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d, তার মানে a এর মান হচ্ছে 3 প্লাস 11 ইন্টু d এর মান হচ্ছে 4, তার মানে 3 প্লাস 44, তার মানে হচ্ছে 47 একটা বেরোলো। আর t13 কত বেরোবে, t13 মানে তার সাথে t13 তার সাথে 4 যোগ করলেই তোমার চলে আসবে 51। তো তাও আমি চেক করে দেখাচ্ছি, দেখো 13 মাইনাস 1 ইন্টু ডি, তার মানে 3 প্লাস 12 ইন্টু 4, তার মানে 3 প্লাস 48, মানে হচ্ছে 51। এখানে যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে 12 আর 13, তাহলে পরের টার্মটা কি হবে, এর সাথে 4 অ্যাড করলেই কিন্তু তুমি t13টা পেয়ে যেতে। আমি এই ফর্মুলা ধরেও করলাম, বা তুমি t13 ইকুয়াল টু তুমি বলতে পারতে t12 প্লাস 1 প্লাস 4, কমন ডিফারেন্সটা যেহেতু অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, t12 প্লাস হচ্ছে কমন ডিফারেন্স, তার মানে আলটিমেট এটাও হয়ে যাবে, দেখো 51, ঠিক আছে? 47 প্লাস 4 মানে হচ্ছে তোমার 51, ক্লিয়ার? দেখো এই প্রবলেমে তোমার যেটা বের করতে বলেছিল, ফাইন্ড দ্য মিডিল টার্ম, মানে মধ্যপদটা বের করতে বলেছিল, হ্যাঁ? তারপরে মধ্যপদটা ডিপেন্ড করছে, মানে মিডিল টার্মটা ডিপেন্ড করছে নাম্বার অফ টার্মের উপর, কতগুলো নাম্বার অফ টার্ম। যদি অড খানা থাকে তাহলে তার একটা মিডিল টার্ম থাকবে, কারণ নাম্বার অফ টার্ম সংখ্যা যদি অড থাকে তাহলে মিডিল টার্ম একটাই হবে। আর নাম্বার অফ টার্ম সংখ্যা যদি ইভেন থেকে যায় তাহলে তার মিডিল টার্ম হয়ে যাবে দুখানা, একটা হচ্ছে n/2th টার্ম আর একটা হয়ে যাবে n/2 প্লাস 1th টার্ম, রাইট? ওকে, নেক্সট নাম্বার 3। নাম্বার 3 একটা প্রবলেম দেখো, the fifth term of an AP, the fifth term
of an AP is 30 and its 12th term is 65 is 65. Find the sum of its 20 term. Find the sum of its 20 term. তাহলে ভালো করে বোঝো, তোমাকে সিরিজের এপি সিরিজের ফার্স্ট টার্ম কমন ডিফারেন্স কিচ্ছু বলে দেয়নি, শুধু বলে দিয়েছে ফিফথ টার্মটা আছে 30 আর 12th টার্মটা বলে দেওয়া আছে 65। যে এরকম তোমাকে বলছে 20 টার্মটা সাম কত, তার মানে 20 টার্মের সাম বের করতে গেলে তোমাকে ফার্স্ট অফ অল যেটা জানতে হবে যে ফার্স্ট টার্মটা কি আর কমন ডিফারেন্সটা কত। তুমি সাপোজ তুমি ধরে নাও যে let us consider first term of the AP is A and common difference is D তাহলে বলো therefore T12 মানে কি বলেছে ফিফথ টার্ম, তাহলে T5 কি হবে A plus 5 minus 1 into D, that means T5 equals to A plus 4D। তার মানে ফিফথ টার্মটা কত আছে 30, তার মানে therefore A plus 4D equal to 30 এক নাম্বার করলাম। আর কি বলেছে 12th টার্ম বলেছে, তার মানে T12 equal to A plus 12 minus 1 into D, 12 এর টার্মে 65 দেওয়া আছে, তার 65 equal to A plus 11D 2 নম্বর। এবার 2 নম্বর 1 নম্বর আর 2 নম্বর তুমি যদি সাবট্রাক্ট করো therefore 2 minus 1 we have, তাহলে কি পাবো we have দেখো 11D minus 4D equal to 65 minus 30, তাহলে আলটিমেট যেটা পাচ্ছি 7D equal to 35 না 7 হ্যাঁ 35, D equal to 5, তো D এর মান পেয়ে গেলাম 5। তো যেই D পেয়ে গেলাম যে কোনো একটাতে বসিয়ে দাও, সাবস্টিটিউট করে দাও। এক নম্বরে যে সাবস্টিটিউট করো দেখো from 1 now from 1 we have এক নাম্বার থেকে আমরা কি পাবো A plus 4D equals to 30, তার মানে A এর মান আমি জানি না, বের করবো আমি, প্লাস 4 into D মানে 4 into 5 equal to 30, তাহলে A equals to 30 minus 20, তাহলে A equal to পেয়ে গেলাম 10। তাহলে A এর মান 10 পেয়ে গেলাম। তাহলে দেখো সিরিজটা তুমি এরপরে অবজার্ভ করতে পারছো, তাহলে A এর মান পেয়ে গেছো 10, A সমান পেলে 10 আর D সমান পেয়েছো 5, তাহলে সিরিজটা হবে দেখো 10 plus 5 15 plus 20 and so on 25 and so on। তোমার সামটা এসএনটা তাহলে কি হবে, এসএন মানে হচ্ছে 10 plus 15 plus 20 plus 25 plus dot 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 plus একদম 20th টার্মে আমার হিসাব করতে বলেছে। কারণ আলটিমেট এসএন ইকুয়াল টু আমরা যেটা জানি যে S20, অ্যাকচুয়ালি এসএন এখানে তো হবে না, S20 টার্ম বলেছে, S20 ইকুয়াল টু n/2 ইন্টু A 2A প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমি এই ফর্মুলাটা কাজে লাগাবো, সরি n/2 ইন্টু 2A প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আলটিমেট দেখো n এর মান কত, n এর মান হচ্ছে 20/2 ইন্টু 2 ইন্টু a এর মান 10 প্লাস n মানে 20 মাইনাস 1 ইন্টু ডি
কত হচ্ছে 10 ইন্টু 20 প্লাস 19 ইন্টু 5, তাই তো? তাহলে আলটিমেট আসবে 10 ইন্টু 20 প্লাস 5 9 45 95, 10 ইন্টু, তার মানে হচ্ছে 1150। তার মানে যে গিভেন সিরিজটা দেওয়া আছে সেই গিভেন সিরিজের সামটা কত দাঁড়ালো? 1150। ক্লিয়ার? তুমি এই যে ফর্মুলাটা এখানে তুমি যদি বলো যে না আমি 20th টার্মটাকে ফাইন্ড করে এস এন ইকুয়াল টু বা এস টোয়েন্টি ইকুয়াল টু এন বাই টু ইন্টু এ প্লাস এল, এই ফর্মুলা অ্যাপ্লাই করব, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বেশ। নেক্সট নেক্সট একটা প্রবলেম দেখো। নাম্বার 4, the sum of the of nth term, the sum of nth term of an AP is, সামটা কি দেওয়া আছে 3n স্কোয়ার প্লাস 5n, 3n স্কোয়ার প্লাস 5n, find the number of the term which is equal to, find the number of the term which is equal to 152। কোশ্চেনটা ভালো করে বোঝো কি বলেছে। বলছে দ্য সাম অফ দ্য nth টার্ম অফ অ্যান এপি, একটা এপি সিরিজের nth টার্মের সামটা বলা আছে কত 3n স্কোয়ার প্লাস হচ্ছে 5n। দিয়ে বলেছে তাহলে কোন টার্মটা, ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য টার্ম হুইচ ইজ ইকুয়াল টু 52, 152। ওই সিরিজের, ওই এপি সিরিজের কোন টার্মটার ভ্যালু হবে 152। ঠিক, তাহলে সলিউশনটা দেখো। তাহলে এখানে কি দেওয়া আছে যে nth টার্ম, অ্যাকচুয়ালি এসএন ইকুয়াল টু দেওয়া আছে, তোমার সাম অফ দ্য, তাহলে 3n স্কোয়ার প্লাস হচ্ছে 5n, দিস ইজ দ্য এসএন। ঠিক আছে, তাহলে দেখো এস এন মাইনাস ওয়ানটা কি হবে, এস এন মাইনাস ওয়ান মানে হচ্ছে 3n মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 5n মাইনাস ওয়ান। ক্লিয়ার? তাহলে tn মানে কি, tn মানে দেখো এসএন মাইনাস এসএন মাইনাস ওয়ান। ক্লিয়ার? তার মানে আলটিমেট এটাকে তুমি যদি ক্যালকুলেট করো, 3n মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস 5n মাইনাস ওয়ান মাইনাস 3n স্কোয়ার প্লাস হচ্ছে 5n, তাহলে এটাকে যদি ক্যালকুলেট করো, তাহলে এটা সিম্পলিফাই করলে দেখবে যেটা আসবে, এটা সিম্পলিফাই করলে আসছে দেখো, ওটা হোল স্কোয়ার আছে, তার মানে 3n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1 প্লাস 5n, সরি, প্লাস 5n মাইনাস 5 মাইনাস 3n স্কোয়ার মাইনাস 5n, তো প্লাস 5n কেটে গেল, 3n স্কোয়ার মাইনাস 6n প্লাস হচ্ছে 3 মাইনাস 5 মাইনাস
3n স্কোয়ার মাইনাস 3n স্কোয়ার প্লাস 3n স্কোয়ার কেটে গেল, মানে আলটিমেট মাইনাস 2 মাইনাস 6n। এখানে কি করলাম, আচ্ছা এস এন মাইনাস এস এন মাইনাস ওয়ান ছিল, তাহলে একটু আমি ভুল লিখেছি, এইটা মাইনাস হতো, এইটার থেকে মাইনাস হতো, তার মানে আলটিমেট এই জায়গাটা আমি ভুল লিখে ফেললাম, সরি সরি সরি, এই জায়গাটা একটু আমি একটু ক্যালকুলেশনে ভুল করে ফেললাম, লিখেছি এস এন, তাহলে এস এনটা আগে লিখতে হবে না, 3n স্কোয়ার প্লাস হচ্ছে 5n মাইনাস মাইনাস এটা আসবে 3n মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস 5n মাইনাস ওয়ান, 3n স্কোয়ার প্লাস 5n মাইনাস 3n স্কোয়ার প্লাস 6n মাইনাস 3 মাইনাস 5n প্লাস 5, রাইট, প্লাস 3n স্কোয়ার মাইনাস 3n স্কোয়ার ক্যান্সেল, প্লাস 5n মাইনাস 5n ক্যান্সেল, তার মানে আলটিমেট হলো 6n প্লাস 2, 6n প্লাস 2, তার মানে অ্যাকচুয়ালি tn সমান 6n প্লাস 2, তার মানে আলটিমেট বলেছে কোন টার্মটা হবে 152, আমি সাপোজ ধরে নিচ্ছি tnটাই হবে 152, তাহলে আলটিমেট দেখো 152 ইকুয়াল টু 6n প্লাস 2, তার মানে 6n ইকুয়াল টু 150, n ইকুয়ালস টু দেখো 5 একে 5, সরি 6 দুগুণে 12, 6 5 30, মানে 25 নাম্বার টার্মটা হবে, মানে এই সিরিজের 20, এই যে এপি সিরিজটা যেটা দেওয়া আছে যার সামটা তোমার 3n স্কোয়ার প্লাস 5n, 25 নাম্বার টার্মটা হবে তোমার 152, তোমাকে দেবে 30 টার্মটা কত হবে, 60 টার্মটা কত হবে, সহজে বের করতে হবে, এইটা একটা প্রসেস বললাম। আদারওয়াইজ তোমরা এই সিরিজটাকে তুমি ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম ফাইন্ড করে, মানে এখানে ফার্স্ট টার্ম মানে কত হবে, 3 ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে 5 ইন্টু ওয়ান, 3 ইন্টু টু স্কোয়ার প্লাস 5 ইন্টু টু, 3 ইন্টু থ্রি স্কোয়ার প্লাস 5 ইন্টু থ্রি, তাহলে কত আসছে, 3 ইন্টু 3 প্লাস 5 মানে হচ্ছে 8, তারপরটা কত আসছে 9, 12 প্লাস 10 22, 27 প্লাস 15 42 অ্যান্ড সো অন। তাহলে দেখো এখানে সিরিজ সাথেই পেয়ে যাচ্ছ, তাহলে কমন ডিফারেন্সটা কত আসছে বলো তো, 3 নাম্বারটা যেটা করেছি 15 আর 27, 15 আর 27, 42, ঠিক আছে, বেশ, কমন ডিফারেন্সটা তোমাকে দেখতে হবে, তাহলে কমন ডিফারেন্স তোমাকে বের করে সেখানেতে তোমার এ প্লাস এন বাই টু ইন্টু এ প্লাস এল, এই ফর্মুলা ধরো তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, আর এই প্রসেসও তুমি করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। নেক্সট, নেক্সট একটা কোশ্চেন দেখো, 5 নাম্বার, the nth term of an AP is P, the nth term of an AP is P, মানে একটা এপির nth টার্মটা বলে দেওয়া আছে P,
Hmm. So that sum of the first, so that sum of the first 2n minus 1 term, sorry, 2n minus 1 terms is 2n minus 1 into p. কি বললাম? একটা nth একটা এপির nth টার্মটা বলে দেওয়া আছে p, তার ফার্স্ট 2n minus 1 টার্মের সাম কত হবে, ঠিক আছে? তো সেটা কিভাবে ক্যালকুলেট করবে দেখো, তুমি ধরে নাও ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্সটা ধরে নাও, সলিউশন এটা হচ্ছে তুমি ফার্স্ট টার্ম ধরে নাও, ফার্স্ট টার্ম অফ অ্যান এপি, মানে গিভেন এপি যেটা আছে, আর ডিটা হচ্ছে লেট, আর ডিটা হচ্ছে কমন ডিফারেন্স, রাইট? ডিটা হচ্ছে কমন ডিফারেন্স আর এটা হচ্ছে ফার্স্ট টার্ম, তাহলে টি এর মানে কত হবে? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। কি বলা আছে? দ্য nth টার্ম অফ অ্যান এপি ইজ পি, দেয়ারফোর p equal to a plus n minus 1 into d। জাস্ট আমি এটাকে এক নাম্বারিং করলাম। এবারে কি বলেছে? the sum of the first 2n minus 1th term is, the 2n minus 1th term, that means s 2n minus 1 কি হবে? 2n minus 1 by 2, হুম, 2n minus 1th term, তাহলে 2a plus 2a plus 2n minus 1 minus 1 into d, রাইট? তাহলে কত হবে? 2n minus 1 by 2, আর এখানে আসছে 2a plus 2n minus 2 into d। তাহলে এখানে দেখো 2n minus 1 by 2, আর এখানে 2 কমন যাচ্ছে, তাহলে কত আসছে? a plus n minus 1 into d। দ্যাট মিনস a2 ক্যান্সেল চলে গেল, তার মানে আলটিমেট কি পড়ে রইলো? 2n minus 1 into, দেখো a plus n minus 1 into d মানে কি? a plus n minus 1 into d মানে হচ্ছে tn into tn, তো tn এর মান কত আবার? tn মানে হচ্ছে p, দ্যাট মিনস এখানে লিখতে পারবো 2n minus 1 into p। খুব সহজ একটা ছোট্ট কোশ্চেন, কিন্তু আইডিয়াটা না জানা থাকলে তুমি করতে পারবে না। তবে কি বললাম অঙ্কটা, যে একটা সিকোয়েন্স দেওয়া আছে, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যার টার্ম অফ অ্যান এপি, মানে nth টার্ম অফ অ্যান এপি দেওয়া আছে p, আর কি দেওয়া আছে? সাম অফ দ্য ফার্স্ট, আমাকে ফাইন্ড করতে হবে সাম অফ দ্য ফার্স্ট 2n minus 1th টার্ম ইজ 2n minus 1 into p। আমরা সেটাই করেছি, দেখো ক্লিয়ার? ওকে, নেক্সট 6 নম্বর একটা প্রবলেম দেখো। Find the sum of the nth term, find the sum of the nth term, find the sum of the nth term of the series
of the সিরিজটা কি দেওয়া আছে 1 into 2 square plus 2 into 3 square plus 3 into 4 square plus dot 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 ক্লিয়ার এই যে সিরিজটা তুমি পাই এখানে দেওয়া আছে তোমাকে গিভেন যে সিরিজটা দেওয়া আছে এখানে দেখো কি দেওয়া আছে যে 1 into 2 square plus 2 into 3 square plus 3 into 4 square and so on বলছি এই সিরিজটার সাম তোমাকে বের করতে হবে কি করে এটা ক্যালকুলেট করতে হবে দেখো স্টেপ বাই স্টেপ করছি ভালো করে অবজার্ভ করো তাহলে বুঝতে পারবে ক্লিয়ারলি দ্য nth টার্ম অফ দ্য সিরিজটা কি হবে nth টার্মটা কি হবে ক্লিয়ারলি nth টার্ম অফ দ্য সিরিজ tn tn মানে হচ্ছে আলটিমেটলি যেটা আসবে tn ইকুয়াল টু nth term of an AP nth term of an AP 1 2 ডট ডট করে এই ফর্মটা আসবে n পর্যন্ত ঠিক আছে তো 1 2 ডট n পর্যন্ত আসবে ইনটু nth টার্ম অফ দ্য AP এখানে কি আসবে মানে 1 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার সরি 2 ইন্টু 3 ইন্টু 4 ডট ডট করে তার হোল স্কোয়ার ক্লিয়ার আলটিমেট যেটা আসবে ডিরেক্টলিও করা যেত এইভাবে না লিখো টিএন একদম ডিরেক্টলি আমরা করতে পারি টিএন ইকুয়াল টু এন প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার দেখো এই ফর্মটাকে বসাও দেখো এই ফর্মটা চলে আসবে প্রত্যেকটা টার্ম দেখো টি ওয়ান দেখো 1 ইন্টু 2 স্কোয়ার টি টু দেখো 2 ইন্টু 3 স্কোয়ার ঠিক আছে আলটিমেট দেখো এটাকে তুমি যদি ভেঙে দাও তাহলে আলটিমেট কি আসবে দেয়ারফর টিএন ইকুয়াল টু এন ইন্টু এন স্কোয়ার প্লাস 2n প্লাস হচ্ছে 1 দিস ইজ ইকুয়ালস টু n কিউব প্লাস 2n স্কোয়ার প্লাস হচ্ছে n এই গেল তোমার টিএন ইকুয়ালস টু টিএন সমান পেলাম কিন্তু তোমাকে এসএনটা করতে হবে এসএনটা তোমাকে ফাইন্ড করতে হবে তাহলে এসএনটা ফাইন্ড করার জন্য তোমাকে যেটা করতে হবে দেখো আমি টিএন সমান টি ওয়ান সমান লিখছি খুব সুন্দরভাবে ওটা বুঝবি তাহলে 1 এর কিউব প্লাস 2 ইন্টু 1 এর কিউব সরি 1 স্কোয়ার প্লাস 1 টি টুটা কি হবে 2 কিউব প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 টি থ্রি কি হবে 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার সরি 3 কিউব প্লাস 3 অ্যান্ড ডট 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 টিএন সমান কত আসবে তাহলে এন কিউব প্লাস 2 ইন্টু এন স্কোয়ার প্লাস হচ্ছে এন তাহলে দেখো এই টার্মগুলোকে যদি আমরা তাহলে এটা কি এসএন যদি ফর্ম করতে যাও এসএন মানে কি যায় অ্যাকচুয়ালি টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস ডট 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 প্লাস টিএন তাহলে প্রত্যেকটা টার্মগুলো যোগ করি তো আমি এসএনটা পাবো এন খানা টার্মের আমি যোগফল পাবো তাহলে এখানে দেখো তুমি যদি এখানে অ্যাড করো তাহলে প্রথমে কি পাচ্ছ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউব এইটা একটা টার্ম পেলাম প্লাস 2 ইন্টু দেখো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার এটা পাচ্ছি লাস্ট পাচ্ছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস হচ্ছে এন এরপরে দেখো প্রথমেই আমি আজকে রিকল করেছিলাম প্রত্যেকটা ফর্মুলা তাহলে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট করে এন কিউব এর ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এর ফর্মুলা হচ্ছে n ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6 প্লাস n ইন্টু এন প্লাস 1/2 রাইট n ইন্টু এন প্লাস 1/2 এরপরে এটাকে একটু সিম্পলিফাই করলে যেটা আসবে দেখো যেটা সিম্পলিফাই করো
যেটা অ্যান্সার আসবে সেটাই। প্রত্যেকটা দেখো n ইন্টু n প্লাস ওয়ানটা কমন যাবে, তাহলে n ইন্টু n প্লাস ওয়ান কমন গেলে তাহলে কিন্তু কি পড়ে থাকবে, তাহলে কি পেলাম, Sn ইকুয়াল টু কি পেলাম, Sn ইকুয়াল টু পেলাম n ইন্টু n প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই টু, এটা গড়ার হোল স্কোয়ার, হ্যাঁ গড়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু টু n প্লাস ওয়ান বাই সিক্স প্লাস n ইন্টু n প্লাস ওয়ান বাই হচ্ছে টু। তাহলে দেখো প্রত্যেকটা থেকে যদি আমি কমন নিই n ইন্টু n প্লাস ওয়ান, তাহলে কি পড়ে থাকবে n প্লাস ওয়ান বাই ফোর, তো হোল স্কোয়ার আছে তো, তাহলে এখানে n ইন্টু n প্লাস ওয়ান থাকবে প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু টু n প্লাস ওয়ান এখানে পড়ে থাকবে প্লাস হাফ। ক্লিয়ার? এটাকে এরপরে ক্যালকুলেশন করো, n ইন্টু n প্লাস ওয়ান, এখানে আসছে শর্ট ব্র্যাকেট n স্কোয়ার প্লাস n বাই ফোর প্লাস টু n প্লাস ওয়ান বাই থ্রি প্লাস হচ্ছে হাফ। এলসিএম কত হবে, এটা 12, তো 12 এলসিএম হবে n ইন্টু n প্লাস ওয়ান 12 এলসিএম, তাহলে দেখো থ্রি n স্কোয়ার প্লাস থ্রি n প্লাস ফোর ইন্টু তার কি হবে এইট n প্লাস ফোর প্লাস সিক্স, এটাকে সিম্পলিফাই করে দেবো n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু থ্রি n স্কোয়ার প্লাস 11n প্লাস টেন বাই 12। ক্লিয়ার? তাহলে আলটিমেট আমরা কি পেলাম, সামটা কি পেলাম, এটাকে ফ্যাক্টরাইজ করতে পারবে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে আমরা 30, তার মানে আলটিমেট দেখো এই যে 3n স্কোয়ার প্লাস 11n প্লাস 10, এটাকে মিডিল টার্ম করো, 30 মানে 6 5 30, তাহলে 3n স্কোয়ার প্লাস 6n প্লাস 5n প্লাস 10, তাহলে দেখো 3n কমন গেলে হবে n প্লাস 2 প্লাস 5 কমন গেলে হবে n প্লাস 2, আলটিমেট আছে 3n প্লাস 5 ইন্টু n প্লাস 2, কারণ আলটিমেট আমি এখানে বলতে পারবো n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 3n প্লাস 5 ইন্টু n প্লাস 2 বাই 12। তাহলে আমার যে গিভেন সিরিজটা দিয়েছিল সেই সিরিজটার n খানা টার্মের সাম কি হবে, কি বলছিলাম, এই যে তোমার ফাইন্ড দ্য সাম অফ দ্য nth টার্ম of the series 1 into 2 square plus 2 into 3 square plus 3 into 4 square equal to আমার যেটা দাঁড়ালো n into n plus 1 into 3n plus 5 plus into n plus 2 by 12। ক্লিয়ার? ওকে, এইভাবে এই প্রসেসে তোমাকে অঙ্কগুলো সলভ করার টেকনিকগুলো তোমাকে অ্যাপ্রোচ করতে হবে। এছাড়া আরও তোমাদের যত বইয়ের অঙ্ক করবে, মানে আরও বিভিন্ন টেকনিক তুমি যখন অ্যাপ্লাই করবে অটোমেটিকলি তুমি এগুলো বুঝতে পারবে, তাই বেসিক আইডিয়াগুলো আমি এখানে বলতে চাইলাম। বেশ, তো দেখো মোটামুটি তোমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ওপর আমি কিছু প্রবলেম এখানে ডিসকাস করলাম। তো তোমরা এরপরে আমাদের এসএনদের বইটা সেটা ফলো করো, সেখানে অনেক আমাদের এক্সারসাইজ অঙ্ক আছে, এক্সারসাইজ অঙ্কগুলো তোমরা সলভ করার চেষ্টা করো। আই থিঙ্ক তোমাদের অঙ্কগুলো নিজেরাই চেষ্টা করলে পারবে। আর যদি থিওরি যদি পার্সেন্টেজ আমি ঠিকঠাক করে বুঝো, আমি এটা মানে পড়িয়েছি দুটো ক্লাসে, সেই দুটো পোর্শন যদি ঠিকঠাক করে তোমরা যদি ভালো করে অবজার্ভ করতে পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেটা করতে পারবে। সো নেক্সট ক্লাসে আমরা জিওমেট্রিক সিরিজ নিয়ে ডিসকাস করবো। সো টুডে আই স্টপ হিয়ার, থ্যাংক ইউ।